তো হ্যালো গাইজ, আমি অনিশ আর আপনারা দেখছেন অনিশ বাইট। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে এসআইআরের ফর্ম ফিল আপ করতে হয়, যাতে আপনাদের একটুকুও না ভুল হয়। আর ভুলেও আপনারা নিজে থেকে না জেনে কোনো জিনিস ফিল আপ করবেন না। দরকার হলে আপনারা বিএলও অফিসারের সাহায্য নিতে পারেন অথবা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো বেশি না কথা বলে ভিডিওর মেন টপিকের দিকে এগিয়ে যাওয়া যাক। চলুন কীভাবে ফিল আপ করতে হয় আমি দেখাচ্ছি আজকে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এসআইআরের ফর্ম। আপনারা প্রথমে বিএলও অফিসারের কাছ থেকে এসআইআরের ফর্ম কালেক্ট করে নেবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো এসআইআরের ফর্ম কিভাবে ফিল আপ করবেন সঠিক পদ্ধতিতে, যাতে আপনাদের এসআইআরের ফর্ম বাতিল হওয়ার সম্ভাবনা না থাকে। তো চলুন কীভাবে ফিল আপ করতে হবে তা দেখাই। প্রথমে আপনাদেরকে বিএলও অফিসারের কাছ থেকে আপনাদেরকে এই রকম একটি ফর্ম আছে, ফর্মটি কালেক্ট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ফর্মটি ফিল আপ করে রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো নির্বাচকের নাম এখানে প্রোভাইড করা আছে, নির্বাচকের নাম আছে। দেন এখানেতে আছে এপিক নাম্বার। তো এই এপিক নাম্বারটি অর্থাৎ আপনার ভোটার কার্ডে যে ভোটার আইডি নাম্বার হয় সেই নাম্বারটি এখানে লেখা আছে। আর তার ঠিক নিচেতেই আপনার ভোটার কার্ডে যে ঠিকানাটি দেওয়া আছে সেই ঠিকানাটি আপনি এখানে দেখতে পারবেন, এবং তারই ঠিক ভোটার কার্ডের উল্টো দিকে যে ক্রমিক সংখ্যা লেখা থাকে সেই সংখ্যাটিও আপনি দেখতে পাবেন, এবং আপনি কোন লোকসভা বিধানসভা থেকে ভোট দেন সেই বিধানসভার নামও আপনি এখানে দেখতে পাবেন, এবং রাজ্যের নাম তো অবশ্যই লেখা থাকবে। তার ঠিক পাশেই আপনারা দেখতে পাবেন একটি কিউআর কোড। এই কিউআর কোডটি আমি ব্ল্যাক করে রেখেছি প্রাইভেসি এবং সেফটির জন্য। তো তারই ঠিক পাশে যে নির্বাচক, তার ঠিক একটা ফটো এখানে পেস্ট করা আছে, ঠিক যেই ফটোটি আপনি দেখতে পাবেন আপনার ভোটার কার্ডে আছে। তো আপনারা এখানেতে তারই ঠিক ডান দিকে দেখুন সাম্প্রতিক ফটো সাঁটুন, এই জায়গাটিতে আপনারা একটি পাসপোর্ট সাইজ ফটো পেস্ট করে দেবেন। আপনারা একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো কিন্তু পেস্ট করবেন না, কালার ফটোই পেস্ট করবেন। তো এতদূর পর্যন্ত হয়ে গেল, এখানে একটি ফটো সাটিয়ে দেবেন ঠিক পাসপোর্ট সাইজ। তো এরপর চলে আসি মেন ফিল আপে। তো এখানে জন্ম তারিখ অর্থাৎ যিনি নির্বাচক তার জন্ম তারিখ। তো এখানে নির্বাচক হচ্ছেন আমাদের কমলকান্ত দে। তো তার জন্ম তারিখ এখানে লেখা আছে, তারিখ মাস বছর, তো এই অনুযায়ী আপনাকে এখানে লিখতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে তারিখ মাস বছর অনুযায়ী 19/11/1973 লেখা আছে। তারই ঠিক নিচে লিখেছে আধার নাম্বার ব্র্যাকেটে ঐচ্ছিক। তো এখানে ঐচ্ছিক কথার অর্থ হলো আপনি চাইলে দিতেও পারেন, আপনি চাইলে নাও দিতে পারেন। তো আমি চেষ্টা করব যে আপনারা সমস্ত ডকুমেন্টস এর নাম্বার ভালোভাবে এই ফর্মে পেস্ট করুন, যাতে আপনাদের পরবর্তীকালে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। তো আধার নাম্বারটি আমি বলবো, আমার রেকমেন্ড এই হবে যে আপনারা পেস্ট করুন। তো আধার নাম্বারটি আপনারা এই জায়গাটিতে 12 ডিজিটের যে আধার নাম্বার এখানে পেস্ট করে দেবেন। আমি এটা এই রকমভাবে লিখেছি প্রাইভেসি এবং সেফটি সিকিউরিটির জন্য। দেন আপনাদের এখানে লেখা আছে মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বারটা আপনারা চেষ্টা করবেন যেটি আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে সেটি দেওয়ার। যদি সেই মোবাইল নাম্বারটি আপনার বর্তমানে ভ্যালিডিটি না থাকে তো আপনারা অল্টারনেট নাম্বারও দিতে পারেন। এখানে পিতা অভিভাবকের নাম। তো পিতার নাম আমি এখানে সিলেক্ট করেছি, কমলকান্ত দের পিতার নাম হলো রাধাকান্ত দে। এটি ডান দিকে লিখে দিতে হবে। তার টিক চিহ্নগুলো কিন্তু অবশ্যই দেবেন।
তার ঠিক নিচেই আছে পিতার এপিক নাম্বার। আপনারা কখনোই এরকম করবেন না, ওপরেরটিতে পিতার, নিচেরটিতে অভিভাবকের এপিক নাম্বার, এরকম করে কিন্তু লিখবেন না। সঠিকভাবে আমার কৌশলটি ফলো করে একদম হুবহু ফিল আপ করবেন ফর্মটি। আপনাদের কিন্তু একটুকুও জায়গাতে ভুল হবে না। তাহলে পিতার এপিক নাম্বার এখানে যদি থাকে লেখা আছে, কিন্তু আমি বলবো যে সমস্ত জায়গায় যদি থাকে লেখা আছে সেইগুলো সমস্তই আপনারা প্রোভাইড করার চেষ্টা করবেন, যাতে পরবর্তীকালে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। তো বারবার করে বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন ফর্মটি ফিল আপ করার সময়। পিতার এপিক নাম্বার এখানে আমি পিতার এপিক নাম্বার দিয়ে দিয়েছি WB 27 195, বাকিটা আমি হাইড করে রেখেছি। তো মাতার নাম্বার, মায়ের নাম, তো মায়ের নাম অর্থাৎ কমলকান্ত দের যিনি মা, তার নাম এখানে চেয়েছে। তো মায়ের নাম আছে চন্দ্রলেখা দে, তো ঠিক তার ডান সাইডে লিখে দিতে হবে চন্দ্রলেখা দে। আর মায়ের এপিক নাম্বার এখানে আবারও লেখা আছে যদি থাকে, তো আমি প্রথমেই বলেছি যদি থাকে এগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। মায়ের এপিক নাম্বার এখানে ফিল আপ করে দিতে হবে WB 27 195, বাকিটা হাইড করা আছে। তার ঠিক নিচে কমলকান্ত দে যেহেতু একজন পুরুষ, তো এখানে তার স্বামী থাকতে পারে না, তো আমি সেই জন্য এখানেতে স্ত্রীর নাম যদি থাকেটা, তো আমি প্রথমেই বলে দিয়েছি যে যদি থাকেটা আপনাদেরকে লিখতেই হবে। তো স্ত্রীর নাম এখানে প্রোভাইড করে দিয়েছি উমা সুন্দরী দে। তো স্ত্রীর এপিক নাম্বার এখানে প্রোভাইড করে দিয়েছি WB 27 195, বাকিটা। তো এরপরে আসছে নির্বাচকের সমস্ত ডিটেলস সমূহ। এর ঠিক ফর্মের ঠিক নিচের দিকে বাঁ সাইডে আপনারা দেখতে পাবেন এই রকম একটি লেখা আছে, সর্বশেষ SIR নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। এখানে নির্বাচকের নাম দেখতে পাচ্ছেন কমলকান্ত দে, অর্থাৎ নির্বাচকের নাম মানে এইখানে আপনারা এই যে নামগুলো আপনাদেরকে প্রোভাইড করা হয়েছিল এই সমস্ত নাম এবং এপিক নাম্বার এবং ঠিকানা ওই জায়গাটিতে পেস্ট করতে হবে আপনাদেরকে। তো কমলকান্ত দের এপিক নাম্বার এটা তো মাস্ট দিতেই হবে আপনাদেরকে। এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বারটি, সেই নাম্বারটি আপনাদেরকে দিতেই হবে। তো এখানে আমি প্রোভাইড করে দিয়েছি WB 27 195, বাকিটা হাইড করা হয়েছে। তো নির্বাচকের আত্মীয়ের নাম, অর্থাৎ আমি এখানে বলবো আপনাদেরকে আত্মীয়ের নাম, অর্থাৎ আপনারা যদি পিতার নাম দেন সব থেকে ভালো হয়। তো পিতার নাম দেওয়ারই চেষ্টা করবেন যাতে ফর্মটিতে না কোনো ভুল হয়। তো আত্মীয়ের নাম এখানে পিতার নাম দিয়েছি, কমলকান্ত দের পিতার নাম হলো রাধাকান্ত দে। তার ঠিক নিচে আছে সম্পর্কতে আপনারা লিখে দেবেন নিজ পিতা, অর্থাৎ কমলকান্ত দের নিজ পিতা কিন্তু রাধাকান্ত দে, ঠিক তার জন্যই এখানে নিজ /ব্র্যাকেটে পিতা, ঠিক যেমনভাবে লেখা আছে তেমনভাবেই আপনারা লেখার চেষ্টা করবেন, তাহলে ফর্মটির কোনো জায়গাতে আপনাদের ভুল যাবে না। তার ঠিক নিচে হুগলি জেলা যে জেলাতে বসবাস করেন সেই জেলার, অর্থাৎ আপনাদের ভোটার কার্ডে যেই জেলার নাম লেখা আছে সেই জেলা কিন্তু আপনারা এখানে লিখে দেবেন। বর্তমানে ধরে নিন আপনি বর্ধমানে বসবাস করেন, কিন্তু আপনার ভোটার কার্ড আছে হুগলির,
তো আপনি কিন্তু সেক্ষেত্রে আপনার ভোটার কার্ডে যা আছে তাই লিখবেন। রাজ্যের নাম তো অবভিয়াসলি পশ্চিমবঙ্গ। তার নিচে বিধানসভা ক্ষেত্রের নাম 195 গোঘাট তপশিল। তো এটি আমাদেরকে বিএলও অফিসারই প্রোভাইড করেছিলেন। তো অংশের নাম্বার 182, ক্রমিক নাম্বার 45, এইটা কিন্তু আমাদেরকে বিএলও অফিসারই প্রোভাইড করেছিল। যদি আপনাদেরকে প্রোভাইড না করে থাকে তো আপনারা ওপরে বিএলও অফিসারের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, তো আপনারা এই কন্ট্যাক্ট ডিটেলসে যোগাযোগ করতে পারেন এবং বিএলও অফিসারকে জিজ্ঞাসা করতে পারেন। তো এটা হলো লেফট সাইডের ব্যাপার। এবার রাইট সাইডে চলে আসি। রাইট সাইডে আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে। তো নাম রাধাকান্ত দে অর্থাৎ কমলকান্ত দের পিতার নাম এখানে কিন্তু আপনাদেরকে লিখতে হবে। অর্থাৎ আপনি যদি দেন এখানে আপনার নাম, তো আপনার পিতার নাম তো এখানে আত্মীয়ের নামে লিখছেন, ঠিক তেমনই এখানে আপনার পিতার নাম এই প্রথম নামের ক্ষেত্রে লিখতে হবে। এপিক নাম্বার অর্থাৎ রাধাকান্ত দের ভোটার কার্ডের নাম্বার এখানে আপনাকে লিখতে হবে। রাধাকান্ত দের ভোটার কার্ডের নাম্বার, আত্মীয়ের নাম অর্থাৎ এখানে কমলকান্ত দের আত্মীয় কিন্তু নয়, রাধাকান্ত দের আত্মীয়। এবার সেটা হতে পারে কমলকান্ত দেরও একটা সম্পর্ক রয়েছে তার সাথে। আত্মীয়ের নাম রাধাকান্ত দের, আত্মীয়ের নাম সত্যচরণ দে। তো সম্পর্ক এখানে চেয়েছে, অর্থাৎ আত্মীয়ের নামের সাথে নামের অর্থাৎ রাধাকান্ত দের কী সম্পর্ক। তো রাধাকান্ত দের পিতা হলেন সত্যচরণ দে, সেই জন্য এখানে সম্পর্ক লেখা আছে পিতা। অর্থাৎ আপনারা এই রকমভাবে লিখবেন। এইখানে হচ্ছে যিনি নির্বাচক তার নাম, তার পিতার নাম, ঠিক পিতার নাম চলে যাবে আবার এইখানে, এবং আবার ইনার পিতার নাম আসবে এইখানে। অর্থাৎ এটা টোটালটা একটা এক্স প্যাটার্ন ধারণ করছে। আপনাদেরকে আরেকবারটি ফ্রেশভাবে ড্র করে বুঝিয়ে দিই। দেখুন, এইটা হচ্ছে নির্বাচকের নাম, নির্বাচকের বাবার নাম, এখানে আবার নির্বাচকের বাবার নাম চলে গেল, নির্বাচকের বাবার নামের বাবার নাম অর্থাৎ নির্বাচকের দাদুর নাম এখানে চলে এলো। তারপরে ঠিক আসছে জেলা সেম দিতে হবে আপনাদেরকে, হুগলি। রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। বিধানসভার ক্ষেত্র ঠিক এই সাইডে যা লেখা আছে এই সাইডেও তাই হবে, সেম হবে বিধানসভার ক্ষেত্র। দেন আপনাদেরকে বিধানসভার ক্ষেত্রের নাম্বারও সেম হবে, অংশের নাম্বারও সেম হবে, ক্রমিক সংখ্যা আপনারা বিএলও অফিসারকে জিজ্ঞাসা করে নিতে পারেন। এবং অ্যাট দি এন্ড আপনাদেরকে এই টিক চিহ্ন দেওয়া জায়গাটিতে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর অথবা বাম হাতের ছাপ দিতে হবে। এটাই হলো আজকের এসআইআরের ফর্ম ফিল আপের সমস্ত ডিটেলস। তো আমি আশা করব যে আপনারা এসআইআরের ফিল আপ কীভাবে করতে হয় ভালোভাবে বুঝতে পেরেছেন। তো যদি আপনাদের কোনো ডাউট থেকে থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, বা আপনারা বিএলও অফিসারের যে কন্ট্যাক্ট ডিটেলস আছে তার সাথে কথা বলে প্রবলেমটি সলভ করতে পারেন। যদি আমাকে কমেন্ট করেন তো আমি চেষ্টা করব একটি এই বিষয়ে আবার ভিডিও নিয়ে আসার। ভিডিওটিকে যদি ভালো লাগে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি আপনাদের এই রকম আরও কোনো ভিডিওর দরকার হয় তো আপনারা প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে নতুন। ততদিন গুড বাই।